পুরীর আরেকটি দর্শনীয় স্থান হলো নীলমাধব মন্দির, যেটা পুরীর সি বিচ থেকে প্রায় 110 কিলোমিটার দূরে অবস্থিত। ওটিডিসির নীলমাধব মন্দিরের কোনো প্যাকেজ নেই, তাই আমাদের একটা গাড়ি বুক করেই যেতে হয়েছিল নীলমাধব মন্দিরে। গাড়িতে নিয়েছিল 3500 টাকা। গাড়িটি একেবারেই আমাদের নীলমাধব মন্দিরের কাছে পৌঁছে দেয়। ওখান থেকে হেঁটে আমাদের মন্দির পর্যন্ত পৌঁছাতে হয়। এটি ওড়িশার নয়াগড় জেলার মহানদীর পাশে অবস্থিত কান্টিলো শহরে। এই মন্দিরের সূচনা হয় ব্রহ্মাদি পাহাড়ের একটি ছোট্ট গুহা থেকে। মহানদী, কুয়ারিয়া নদী, কুসুমী নদী, এই তিনটি নদীর সঙ্গম স্থলে, যেটি কিনা ওড়িশার ত্রিবেণী নামে পরিচিত, সেই স্থানেই এই নীলমাধব মন্দির অবস্থিত। মন্দিরের এখন সংস্করণ চলছে। সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। মন্দিরের সিঁড়িগুলি খুব ঢালু, উঠতে একটু কষ্টই হবে। কথিত আছে নীলমাধব হলো আদি জগন্নাথ দেবের বাসভূমি। নীলমাধব মন্দিরের কাঠামোটি পুরীর জগন্নাথ দেবের কাঠামোর মতোই। প্রয়াগে যেমন বেণীমাধব আছে, তেমনি এখানে ত্রিবেণীতে নীলমাধব। একদিকে মহানদী তীর তীর করে বইছে, আর একদিকে পাহাড়, তার মাঝে এই নীলমাধবের মন্দির। এত সুন্দর শান্ত পরিবেশ যে না গেলে বোঝাই যায় না। সেদিন ছিল ভীম একাদশীর পালনী, মানে একাদশীর পরের দিন। চলছে ভোগ বিতরণ, 100 টাকা করে ভোগ। এই ভোগ পাওয়ার ভাগ্য যে আমাদের ছিল আমরা ভাবতেই পারিনি। এই ভোগ পেয়ে আমরা ভীষণই খুশি। এখানে ছিল কিছু প্রদীপ, যেখান থেকে প্রদীপের আমরা আভা নিচ্ছিলাম। মন্দিরের কারুকার্য আমি তোমাদের একটু দেখিয়েই দিই। নীলমাধব মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ ছিল, তাই ছবি তুলতে পারিনি। তবে মন্দিরের বাইরে আরো কিছু ছোট ছোট মন্দির আছে। সেই মন্দিরেও বিভিন্ন ধরনের দেবতার মূর্তি করা আছে। আমি আগেই দেখিয়েছি রাধাকৃষ্ণ, আরো অনেক দেবতার মূর্তি আছে। বাইরে এসে দেখলাম এই ধরনের চিত্র বিক্রি হচ্ছে, একটা কিনে নিয়ে এলাম। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। তোমরাও যদি নীলমাধব গিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।